দুধের পরোটা বা দুধ পরোটা যদি একবার এইভাবে বানিয়ে খাও তাহলে কথা দিচ্ছি অন্য পরোটা খেতে ভুলে যাবে। পরোটার সেরা সেরা রেসিপি, তুলোর মতো নরম তুলতুলে এই পরোটা মুখে দিলে মিলিয়ে যাবে আর সেরা সেরা খেতে হবে। রেসিপিটার জন্য এখানে আমি মেজারিং কাপে 2 কাপ ময়দা নিচ্ছি। তোমরা 1 কাপ আটা 1 কাপ ময়দা দিয়েও করতে পারো। আমি 2 কাপ নিয়ে নিলাম ময়দা। এবারে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনি আর লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, তোমরা 1 কাপ আটা 1 কাপ ময়দা দিয়েও করতে পারো, শুধু আটা দিয়েও করতে পারো। 2 বড় চামচ সাদা তেল ময়ামের জন্য দিয়ে খুব ভালো করে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি দুধ। লিকুইড দুধ নিয়েছি এখানে আমি। আর দেখো আঙুলটা ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে কুসুম গরম মানে হালকা হাত ছোঁয়া গরম লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু ঠান্ডা নেবে না, মানে নর্মাল তাপমাত্রা নেবে না, কুসুম গরম নিতে চেষ্টা করবে। তো অল্প অল্প করে দুধ দেবো আর মেখে নেব। তো মোটামুটি আধা কাপ মতো দুধ আমার লাগবে। 2 কাপ আমি নিয়েছি ময়দা, তার জন্য আমার হাফ কাপ লিকুইড দুধ লাগবে। হালকা গরম লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে এটাকে 5-6 মিনিট সময় ধরে মেখে নিয়েছি। দেখো নরম করে মেখেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই মাখাটাকে তোমরা রেস্টে রাখতে পারো, তবে যেহেতু দুধ দিয়ে মাখা হচ্ছে তাই রেস্টে না রাখলেও চলে, তাতেও কিন্তু পরোটা ভীষণই সফট হবে। দুধ দিয়ে পরোটা তৈরি করলে টেস্টও যেমন সুন্দর হয়, তেমনই এই পরোটাগুলো ভীষণ নরম হয়। তো পরোটার লেচি কেটেছি একটু বড় বড় করে, মোটা মোটা করেই আমি পরোটাগুলো বানাবো। তোমরা চাইলে 4টেও বানাতে পারো। 2 কাপ ময়দা আমি 3টে বড় বড় আকারে বানাচ্ছি। তো লেচিগুলো করে নিয়েছি। তারপর দেখো অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে লেচির এপিট ওপিট লাগিয়ে হালকা হাতে প্রেসার দিয়ে বেলে নিতে হবে। পরোটাটা কিন্তু আগেই বলেছি একটু মোটা মোটা আকারে বানাবো, তাই আমি হালকা হাতে প্রেসার দিয়ে একটু মোটা মোটা রেখে পরোটাটাকে গোল শেপে বানিয়ে নিচ্ছি। তোমরা ত্রিকোণ শেপেও বানাতে পারো, চারকোনা শেপেও বানাতে পারো, এটা যে যার পছন্দ। তবে আমার পার্সোনালি গোল পরোটাটাই বেশি ভালো লাগে। তো দেখো এরকম মোটা রেখে পরোটাটা বেলে নিয়েছি। বাকি পরোটাগুলো কিন্তু একইভাবে বেলে নেব। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা প্রথমে খুব ভালো করে সেঁকতে হবে। খুব ভালো করে সেঁকা হলে তারপরেই আমি তেলের ব্যবহার করব। অবশ্যই তোমরা এখানে ঘি বা বাটার দিয়ে ভাজতে পারো, তাতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। তবে ঘি বা বাটার সবসময় আমাদের বাড়িতে থাকে না, তাই আমি সাদা তেল দিয়ে ভেজে নেব। তো দেখো 2 পিঠ যখন খুব ভালো করে সেঁকা হয়ে গেছে, হালকা হালকা রং আসতে শুরু করেছে, তখনই আমি এক পিঠে তেল লাগিয়ে দিলাম, আবার উল্টিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি একদম লো হিটে, কারণ তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো দেখো 2 পিঠ যখন খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার 2টো পিঠে তেল দিয়ে এটাকে ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। তো কত সুন্দর আস্তে আস্তে কালার চলে আসছে আর ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই পরোটাগুলো একটা করে খেলেই পেট ভরে যাবে। আলুর তরকারি দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে, শুধু শুধুও কিন্তু খাওয়া যাবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর যেহেতু দুধ দিয়ে মাখা হয়েছে, কোনো রকম জলের ব্যবহার করা হয়নি, খেতেও কিন্তু পরোটাগুলো দুর্দান্ত হয় আর ভীষণই নরম হয়। তো পরোটাটা ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকি 2টো পরোটাও ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল দুধ পরোটা বা দুধের পরোটা। মুখে দিলেই মিলিয়ে যাবে আর ভীষণই নরম তুলতুলে হয়। সব পরোটা সেরা সেরা, অন্য পরোটা খেতে ভুলে যাবে যদি একবারেই দুধ পরোটা বানিয়ে খাও। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।